গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালে বাবানকে স্কুলে দিয়ে আজকে আর মর্নিং ওয়াকে যাইনি, তো ভাবলাম কিছু গাছ কিনে এনেছি 2-3 দিন আগে, তো চলো যাওয়া যাক, কিছু টব কিনে নিয়ে আসি। তার জন্য চলে আসলাম আমাদের বাড়ি থেকে একটু দূরে, এখানে একটা নার্সারি আছে, তো এখানে ভীষণ ভালো দেখো টব পাওয়া যায়। আর এখানে প্রচুর গাছ আছে, নানান রকম ফুলের গাছ, ফলের গাছ, সবজির গাছ, পদ্ম ফুলের গাছ। দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, মনে হয় যেন সবগুলো তুলে বাড়ি নিয়ে চলে যাই। তো দেখো ভীষণ ভাল লাগছিল, সকালে উঠেই এত সুন্দর একটা পরিবেশ দেখে একদম মনটা ভরে গেল। আর আমরা যে টবগুলো চাইছিলাম সেইগুলো এখানে পাইনি, আর এখান থেকে কিছু গাছ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। মনে হচ্ছিল যেন সব গাছ তুলে নিয়ে চলে আসি। আর আমাদের যেহেতু জায়গা নেই, তার জন্য খুব একটা গাছ আমরা আনতে পারি না। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ফেরার সময় কিছু ফুল নিয়ে আর এখান থেকে একটু আনারস নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আনারসটাও কেটেছিলাম, ভীষণ মিষ্টি ছিল আনারসটা। তো দেখো আমরা এখন খাবার খাবো দুপুরের, আর আমি স্নান করেছি আর মাথায় মাস্ক লাগিয়েছি, তার জন্য এরকম লাগছে। তো একটু আধ ঘন্টা রাখতে হবে, ততক্ষণে খেয়ে নেবো। সকাল থেকে যেহেতু কিছু খাইনি, তো চলো আমার সোনাকে এখন কোলে নিতে হচ্ছে। বলি বাবারে, চলো চলো নামো, পাখা চালাই। তো চলো তোমাদের দেখাই কি রান্না করেছি আজকে। চলো বসো। দেখো এটা হলো আলু পটল দিয়ে একটা তরকারি করেছি, ইলিশ মাছের মাথা ছিল, আর এটা হলো ডিমের ঝোল, আবার 1 পিস মাংস আছে মাটন, আর এটা হলো পাট শাক ভাজা, আর ডিম ভাজা করে রেখেছি, আর এই যে ভাত। তো আমি আর বাবান এখন খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজ আমি আর তোমাদের দাদা ভাই সিনেমা দেখতে গেছিলাম। বাবানকে রেখে গেছিলাম, যেহেতু মা আমাদের বাড়িতে ছিল, তার জন্য বাবানকে রেখে যাওয়ার কোনো অসুবিধা ছিল না। আর বাবানকে নিয়ে গেলে অতটা টাইম বসিয়ে রাখতে একটু টাফ হয়ে যায়, তার জন্য ওকে রেখে আমি আর তোমাদের দাদা ভাই গেছিলাম সিনেমা দেখতে। তো নতুন যে সিনেমাটা বেরিয়েছে সাইয়ারা, তো দেখো আমরা চলে এসেছি সিনেমা দেখতে। আর আগে থেকেই আমাদের টিকিট কাটা ছিল, আর এখান থেকে কিছু পপকর্ন আর কিছু খাবার দাবার নিয়ে আমরা সিনেমা হলে ঢুকেছিলাম। এই সিনেমাটা আমার ভীষণ ভালো লেগেছে, হিরোটার অ্যাক্টিং, অ্যাটিটিউড, সমস্ত কিছু খুব ভালো লেগেছে। পুরো ওভারঅল সিনেমাটাই আমার খুব ভালো লেগেছে। আর তোমরা কারা কারা সাইয়ারা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে, আর না দেখলে দেখে আসতে পারো, ভীষণ ভালো সিনেমা। হ্যালো ফ্রেন্ড, তো দেখো এখন রেডি হয়ে গেছি। তো কালকে সিনেমা দেখে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি, একটু মন খারাপ রয়েছে। আমার দাদুর ভীষণ শরীর খারাপ, হসপিটালে ভর্তি রয়েছে, আইসিইউতে রয়েছে, ভীষণ শরীর খারাপ। তো এখন আমাদের রাত ভরে এখানে বাইরে বৃষ্টি হয়েছে, আর প্রচুর জল হয়ে গেছে, পুরো হাঁটুর ওপর পর্যন্ত জল হয়ে গেছে। এখন রেডি হয়েছে, এখন 2:30 বাজে। তো এখন আমি বেরোচ্ছি, দাদুকে দেখতে যাব। তো বাবার বাড়ি যাব, তো ওখান থেকে আজকে দেখতে পারবো না, হসপিটালে দেখতে দেবে না, তো যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলো। তো হঠাৎ করেই যাচ্ছি। তো এখন রিক্সার জন্য দাঁড়িয়ে থেকে থেকে অনেকক্ষণ আগে রেডি হয়েছি, তো এখন একটা রিক্সা এসছে। তো চলো যাওয়া যাক। দাঁড়া বাবান, পাপা কোলে করে নিয়ে যাও। তুমি আসো, তুমি আসো, বাবান দাঁড়াও। আমি, মা আর বাবানি যাচ্ছিলাম। তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল, যেহেতু আমি তো বেশি দিন থাকবো না, 1 দিন কি 2 দিন থাকবো, তো তার জন্য আমি আর বাবানি যাচ্ছিলাম। তো দেখো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর চারিদিকে এত বৃষ্টি, তাও এত ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো যারা চাকরি করে তাদের তো বেরোতেই হবে,
তো এমার্জেন্সি ছাড়া তো কেউ এত বৃষ্টির মধ্যে বেরোয় না। তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ভীষণ ভিড় ছিল। প্রথমে তো সিটই পাইনি, 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর সিট পেয়েছিলাম। তো একটা সিট পেয়েছিলাম, সেখানে বাবান বসেছিল। এই দেখো আমরা কৃষ্ণনগর নেমে যাচ্ছি, এখন টোটোতে করে যাব বাস স্ট্যান্ডে। হ্যাঁ দেখেছি তোমার অবস্থা, অবস্থা দেখো। চলো, এই বাসে করেই আমরা এখন যাব। এখনও 1.5 ঘন্টা আমাদের জার্নি করতে হবে স্টেশন থেকে। এখনও 1.5 ঘন্টা বাসে করে আমাদের বাড়িতে যেতে লাগে। তো দেখো আমরা বাসে উঠে গেছি, আর উঠে এই চাল ভাজা মুড়িটা কিনেছিল আমার শাশুড়ি মা। আমার খেতে খুব একটা ভালো লাগে না, তো তাও নিয়েছিলাম। আর আমি আর বাবান এখানে বসেছি, আর মা বসেছে পিছনের সিটে। আর দেখো আমরা এসে গেছি। আমাদের অনেকটাই রাত হয়েছিল আসতে, তার জন্য দাদা আর ভাই আমার জন্য ওয়েট করছিল দাদার দোকানে। তো দাদার দোকানে কাজ হচ্ছিল রাত্রে। দাদার একটা দোকান রয়েছে, আরেকটা নতুন দোকান হয়েছিল, তো ওই দোকানটাই একটু দেখে যাচ্ছি। আর দেখো বাবান এসেই একটা কিছু বায়না মামার থেকে, এসে এই ফ্যানটা দেখে ওর পছন্দ হয়েছে। আর দোকানে আসলে ওর কিছু না কিছু পছন্দ হয়ে যায়, তো দাদা থেকে এই ফ্যানটাও নিয়ে নিয়েছে। দোকান বসেছে নাকি, মেলা বসে দোকান বসেছে, দুটো দোকান। এই দেখো আমরা পৌঁছে গেছি, এখন এসে সবাই মিলে গল্প করছি। আর এই দেখো মামা কত টয় এনে রেখেছিল, এগুলো দিয়ে এখন খেলা করছে। ও তোমার হয়ে যাবে। আর এইটা একটু দেখো, এটাও তো দেখো নি। এটা তো দেখিয়েছি না, এই দেখো একটা লক আছে, ভিতরে একটা লক আছে। এইটা খাবে, ওর মধ্যে কি আছে ওয়াইপস। তো চলো আমরা এখন সবাই মিলে গল্প করছি বসে বসে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আরে এখন অনেক রাত্রে এসেছি, আর দাদুকে তো দেখা হয়নি, এখন গেলেও ঢুকতে দেবে না, তো তার জন্য কালকে সকালে যাব দাদুকে দেখতে। তো দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসেছি, অনেক কিছু রান্না হয়েছে, চাল কুমড়ো ভাজা, ডিমের ঝোল। তুমি কি করছো, কি করছো তুমি? হেয়ার স্টাইল? হ্যাঁ মামির মাথায় হেয়ার স্টাইল করে দিচ্ছে। এটা কি হেয়ার স্টাইল? খোপা? তাই